স্যার, যে বিষয়টা আসলে কমন প্যাটার্ন, আমরা যদি আমাদের পেছনে একটা ছবি একটু দেখতে চাই, ক্রিশ্চিয়ান এরিকসন ইউরো চলাকালীন সময় মাঠের মধ্যে হঠাৎ করে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে পড়ে গেছেন। আমরা যদি একটু ছবিটা দেখতে চাই তাহলে সেটা দেখতে পাবো, এবং সেটা পুরো ফুটবল বিশ্বকে একেবারে স্তম্ভিত করে ফেলেছিল যে একজন প্লেয়ার যিনি সার্বক্ষণিকভাবে হয়তো বা মেডিকেল চেক আপের মধ্যে থাকেন, ফিজিক্যালি ফিট, তিনি হঠাৎ করে মাঠের ভেতর এভাবে পড়ে যাবেন বা পড়ে গেছেন। পরবর্তী সময় কামব্যাক করেছিলেন, এই বিশ্বকাপের আগে প্র্যাকটিস ম্যাচের সময়ও আবার সিমিলার ওয়েতে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন। আতিক স্যার, আপনার কাছে আমার একদম প্রথম সরল সোজা প্রশ্নের জায়গা, বর্তমান সময় অনেকে দেখা যাচ্ছে জিমে ব্যায়াম করা অবস্থায়, ট্রেডমিলে দৌড়ানো অবস্থাতেও কার্ডিয়াক অ্যারেস্ট করছেন, ফুটবলারও অনেক ফিট তারপরেও কার্ডিয়াক অ্যারেস্ট করছেন। তাহলে ফিট মানুষেরও কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এটা তো একটা ভয়ের ব্যাপার আসলে। আপনি ঠিকই বলেছেন। যমুনা টিভির দর্শকদেরকে সালাম জানিয়ে শুরু করছি। ওই ক্লিপটাই যারা দেখেছেন বারবার দেখবেন, উনি কিন্তু প্রথমে একবার বুকে হাত দেয়, তারপর পড়ে যায়, অন্য কোনো ইনজুরিতে কিন্তু পড়ার পরে নড়াচড়া করে, উনি আর নড়াচড়া করেনি। এই যে ফিটনেস থাকার পরেও একজন কেন হঠাৎ করে এভাবে আচমকা পড়ে যাচ্ছে, এখানে দুটো গ্রুপ স্পষ্ট। ফিটনেসের সাথে যদি করোনারি আর্টারি ডিজিজ না থাকে, এটা হতে পারে। করোনারি আর্টারি ডিজিজ যাদের আছে, যাদের হার্ট আর্টারি ব্লকেজ স্লোলি প্রগ্রেসিভ, তাদের কোনো না কোনো প্র্যাকটিস সেশনে তারা সিমটম পাবে। যেমন আমাদের তামিম ইকবালের কিন্তু এই ধরনের সিমটম ছিল, এক্সারশনাল সিমটম ছিল। আর আরেকটা গ্রুপ থাকে যাদের বিভিন্ন মাসল ডিসঅর্ডার থাকে, ইনহেরিটেড কিছু মাসল ডিসঅর্ডার থাকে, অথবা ইনহেরিটেড কিছু পোটেনশিয়াল, আমরা যেটা কার্ডিয়াক অ্যারেস্টের ঠিক আগ মুহূর্তে যে অ্যাবনর্মাল কার্ডিয়াক রিদমগুলো হয়, ভিএফ, ভিটি, এগুলো কিছু ইনহেরিটেড প্যাটার্ন থাকে। সেগুলো খুব রেয়ার, সেগুলো ওই প্লেয়ারের এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে হিস্ট্রি থাকলে সেগুলো অন্য গ্রুপ। তাহলে সহজ ভাষায় বললে, ফিটনেসের থাকার পরেও কেন হচ্ছে, এরিথমোজেনিক গ্রুপ যাদের মাসেলের কারণে হোক অথবা ইলেকট্রিক্যাল প্যাটার্নের কারণে হোক, তারা আলাদা, তাদের এরকম ফিটনেস থাকার পরেও হঠাৎ করে হতে পারে। আর যাদের আন্ডারলাইং করোনারি আর্টারি ডিজিজ মাইনর ছিল, ঠিক ওই মুহূর্তে একটা হার্ট অ্যাটাক হলো, তারও কিন্তু ফিটনেস থাকার পরেও ওই মুহূর্তে তার জন্য সেটা সাডেন হতে পারে। আমি সহজ করে বললে এভাবে, আমি একটু ডায়াগ্রাম যদি দেখতে চাই তাহলে আমাদের কাছে একটা ডায়াগ্রাম আছে, আমি জানি না যে সেই ডায়াগ্রাম থেকে আসলে কতটুকু বুঝতে পারবো। স্যার, এটাকে কি একটু এক্সপ্লেইন করা যায় কিনা যে আসলে অবশ্যই হয় এখানে? অবশ্যই, এটাই কিন্তু আমাদের ব্রেনে ইমপ্রিন্ট করা থাকে প্রত্যেক ডাক্তারের, কার্ডিওলজিস্টের। এখানে দর্শকদের জন্য সহজ করে বললে, হার্ট 4 রুমের একটা ঘরের মতো। উপরের দুটো চেম্বার রিসিভিং চেম্বার, ব্লাড কালেক্ট করবে ডান পাশে সারা বডি থেকে, বাম পাশে লাংসে অক্সিজেনেট হয়ে আসার পরে। আর নিচের দুটো চেম্বার একটু মাস্কুলার, ডান পাশেরটা লাংসে ব্লাড পাঠাবে আর বাম পাশেরটা শরীরে ব্লাড পাঠাবে। আর্টারিগুলো থাকে হার্টের বাইরে থেকে ভিতরে, ওখানে ব্লকেজ এবং রক্ত চলাচলজনিত অসুবিধাগুলো ওখান থেকে সৃষ্টি। আর এই 4 রুমের মধ্যে কোন সময় কোন চেম্বার স্কুইজ করবে, সংকোচন করবে, পাম্প করবে, আর কোন চেম্বার খুলে যাবে, এটা নিয়ন্ত্রণ করে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা। ওই যে হলুদ কিছু সার্কেল দিয়ে দেখা যাচ্ছে এসএ নোড, এগুলো হচ্ছে বাসার ইলেকট্রিক্যাল ওয়ারিং এর মতো। এটা হার্টের ইলেকট্রিক্যাল ওয়ারিং, এটার একটা স্পন্টেনিয়াস ট্রিগার জোন বা মাস্টার সেন্টার থাকে, যেটা এসএ নোড, এবং সাবসিকুয়েন্ট সেকশনগুলো তাকে ফলো করে। এই বিভিন্ন ধরনের এরিথমিয়া যেগুলো বলছি, এগুলো সেলুলার লেভেলে আপনার হার্টবিটটা যেভাবে তৈরি হবে তার কিছু মিসম্যাচ থাকে বিভিন্ন স্টেজে, তার থেকে এগুলো হয়। আর মাস্কুলার ডিসঅর্ডার যেগুলো, সেগুলো মাস্কুলার ফোকাস, ফাইব্রোটিক ফোকাস থাকতে পারে, অথবা কোনো কোনো ক্ষেত্রে অবস্ট্রাকটিভ কিছু কার্ডিওমায়োপ্যাথি থাকে, তাদের নিজস্ব কিছু এরিথমোজেনিক পোটেনশিয়াল থাকে। আর ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ে কারো কারো অ্যাক্সেসরি ট্র্যাক্ট থাকে, নর্মাল ট্র্যাক্টের বাইরেও কিছু এক্সট্রা ট্র্যাক্ট। সেই এক্সট্রা ট্র্যাক্টগুলো যদি র্যাপিডলি নর্মাল ট্র্যাক্টের আগে সিগন্যালটা রং জায়গায় নিয়ে যায়, তখনও কিছু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তো এই ছবিটা খুবই কার্যকর এই জন্য, এই 3টা গ্রুপকে, আর্টারি ব্লকেজের ডিজিজ, ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ডিজিজ আর মাসেলের ডিজিজ, এই 3ভাবে বোঝার জন্য খুবই কার্যকর একটা ছবি। সো 3টা প্যাটার্ন আছে যে জায়গাটা স্যার বর্ণনা করলেন। আমি একটু আশরাফুল স্যার আপনার কাছে আসতে চাই। ডেফিনেটলি এই ধরনের কেসে ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়, এবং যেটা বিভিন্ন সময় ইন্টারনেটে বা ইনস্টাগ্রামে আমরা দেখি যে প্রথম দিকের সময়টা, প্রথম 10 মিনিট, প্রথম 30 মিনিট খুবই ক্রিটিক্যাল। আপনারা তখন আসলে কি ধরনের ট্রিটমেন্টটা দেন যখন কোনো পেশেন্টের এরকম সাসপেক্ট আপনারা করছেন?
ধন্যবাদ যমুনা টিভির দর্শকদের, আপনাকেও ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এটা যদিও একটা ডক্টরস ড্যাগ আউট, আমরা জি। বিশ্বকাপ উপলক্ষে এই অনুষ্ঠানটা করছি, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট ব্যাপারটা বোঝা আর কি আমাদের খুব মানে সাদা দাগে আর কি, যে যারাই আমরা এটা শিকার হচ্ছে তারা যদি বেসিক জিনিসটা বুঝি তাহলে কিন্তু এটা ট্রিটমেন্ট অনেক সময় বেসিক লাইফ সাপোর্ট দিয়েও শুরু করা যায়। জি। আপনি ক্রিস্টিয়ানোর কথা বলছিলেন, এর আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে, মার্ক আমরা ভিভেন কিন্তু- ফো হ্যাঁ, মারাই ফো গেছেন মারা মাঠে। গেছেন এবং আমরা কিন্তু তাদেরকে বাঁচাতে পারিনি, কিন্তু 2017 এবং 2023 যে দুইটা ঘটনা ঘটলো, দুইজনই কিন্তু বেঁচে আছেন কারণ যেই ট্রিটমেন্টটা দরকার সেটা ইমিডিয়েটলি সেখানেই শুরু করা গেছে, ইভেন দো মাঠে। সো আমার কাছে যখন আসে বা একজন ইমার্জেন্সিতে যখন কোনো একটা পেশেন্ট আসে, সেটা যে কোনো কারণেই কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসুক, প্রথম 10 মিনিট না, আসলে প্রথম কয়েক মিনিটটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে বোঝা আসলে যে এখানে কার্ডিয়াক অ্যারেস্টের রিদম, আমরা বলি যে কয় ধরনের, 4 ধরনের রিদম আছে, এই রিদমটা আগে ডায়াগনোসিস করা, কারণ এটার উপরে ট্রিটমেন্টের কিছু অপশনস ডিপেন্ড করে। জি। এবং প্রত্যেকটি ইমার্জেন্সি বা আপনি রাস্তা বাইরের দেশে গেলেও দেখবেন যে রাস্তায় রাস্তায় এইডি, বিশেষ করে যেখানে সমাগম বেশি হয়, বাস স্ট্যান্ড, ট্রেন স্ট্যান্ড, এখানে কিন্তু এইডি থাকে আর কি। আর হসপিটাল সেট আপে তো আসলে ডিফিব্রিলেটর যেটাকে বলি আমরা, বা যেটাকে একদম র ভাষায় যেটাকে আমরা শক বলি, সেই শক দেওয়ার যন্ত্রটা কিন্তু আমরা সব সময় রেডি রাখি আর কি। সো এই ধরনের কোনো পেশেন্ট আসলে ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিসটা এনশিওর করা যে আসলে এটা কার্ডিয়াক অ্যারেস্ট কি না, এবং কার্ডিয়াক অ্যারেস্ট হলে কি ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট, এটা কি শকেবল নাকি এটা নন শকেবল। যদি শক দেওয়ার মতো হয় তাহলে আমরা শক দিই, নন শকেবল হলে আমরা যে মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট করি